তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি তারা। প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি। আর জামায়াত এনসিপি বলছে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদী সংকটে পড়তে হবে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম সংলাপ বসে। এজেন্ডা ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদে নারী আসন ও ন্যায়পাল নিয়োগ। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধান উপদেষ্টা নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার গঠনে সব দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে দিনব্যাপী আলোচনা চলে ৩০টি রাজনৈতিক দলের সাথে। সরকারি দল থেকে ৫ জন, বিরোধী দল থেকে ৫ জন ও অন্য দুটি রাজনৈতিক দল থেকে ২ জনের নাম প্রস্তাব এসেছে। তবে চলমান ফোরামে বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে গভীর সংকটে পড়ার সংশয় প্রকাশ করে এনসিপি ও জামাত। এছাড়া জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি। প্রধান বিচারপতি, সত্য সাবেক প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতি, তারা ৩ জনে মিলে এই ২ জনকে সিলেক্ট করবেন। এরকম ৭ জনের একটা ভোটের মধ্য দিয়ে, যেখানে র্যাঙ্ক চয়েস ভোটের সিস্টেমে যে প্রস্তাবগুলো অলরেডি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তার মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হবে। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। বিএনপি বলছে চলমান কমিশনের প্রস্তাবে সমাধান না হলে প্রধান উপদেষ্টার নিয়োগের বিষয়টি জাতীয় সংসদের হাতে ন্যস্ত করতে চায় তারা। সবকিছু সংবিধানের অধীনস্থ করলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে যায় বলেও মন্তব্য তাদের। তবে নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল মত দিলেও ১৫টি আসনে সরাসরি নির্বাচন দিয়ে বাকি আসন সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি। যদি ঐকমত্য না আসা যায়, পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে 5টা নাম, বিরোধী দল দেবে 5টা নাম, এবং ওই তৃতীয় যেটা পক্ষ, যেটা সেকেন্ড লার্জেস্ট অপোজিশন, যেটা তারা দিবে 2 জন নাম। এইভাবে 12 জনের মধ্য থেকেই তখন আবার যাচাই বাছাই হবে। সেখানে আমাদের দ্বিমত আছে। আমরা বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে, এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই। এদিকে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোর ভিত্তিতে জুলাই সনদ গঠিত হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।